আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুনাজাতের সময় আপনারা কিভাবে দোয়া করবেন? মুনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়া পড়তে হয়? মুনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না? তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমরা শিখব মুনাজাতের সঠিক নিয়ম। এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না যে মুনাজাতের সময় কোন দোয়াগুলো পড়তে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মুনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে সাথে সাথে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে। তাহলে আগে আমরা জানবো মুনাজাতের সময় কিভাবে আমরা মুনাজাত করব। আমরা যখন হাত তুলে মুনাজাত করব, মুনাজাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পড়তে হবে, নাহলে আপনার দোয়াটা ফিরিয়ে দেবেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে, সেই ব্যক্তির মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না। তাই জন্য সকলে সাবধান, আজ থেকে আপনারা যখন মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না, নাহলে আপনাদের মুনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন। তাহলে আগে জানুন কীভাবে মুনাজাত করতে হবে। যখন আমরা মুনাজাত শুরু করব, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে নেব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই দোয়াটি পাঠ করে নেব। তারপরে যখন মুনাজাতটা আমরা শুরু করব, মুনাজাত শুরু করার আগে একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আরবিতে দোয়া করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল দোয়া। আপনারা যখনই হাত তুলে দোয়া করবেন, অবশ্যই এই দোয়াটি পড়তে ভুলবেন না। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি পাঠ করলে আপনার কী হবে, সকল বিপদ আপদ টেনশন দূর হবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের মুখে সম্মুখীন হয়েছিলেন, তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে সাথে সাথেই মুক্তি দিয়েছিলেন এই দোয়াটি পড়ার কারণে। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করলে আপনার রোগগ্রস্ত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন, বিপদ থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পাঠ করবেন। 14 নম্বর দোয়াটি পাঠ করতে হবে পিতামাতার জন্য। সেই দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটি দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে, সেই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করতে থাকে, তার দোয়া কবুল করে দেয়, তার সকল সমস্যা দূর করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই জন্য চলতে ফিরতে উঠতে বসতে যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, আপনার সকল জীবনে গুনাহ মাফ করে দেবেন, আপনার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে এই আরবিতে এই দোয়াগুলো পাঠ করবেন। তারপরে আপনি বাংলাতে আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন। এবং একটি জিনিস ভুল করবেন না মুনাজাতের সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তির মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটা গ্রহণ করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, আজ থেকে ধীরে স্থিরভাবে বিশ্বাসের সাথে মুনাজাত করবেন আল্লাহর কাছে, ধৈর্যের সাথে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। এটা আমার 100% বিশ্বাস। তাহলে আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। এবার আলোচনা করব, মুনাজাত যখন শেষ করবেন, শেষের সময় যে দোয়াটি পাঠ করতে হবে, সেই দোয়াটি হলো আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দোয়াটা আপনি শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিশ্বাস নিয়ে দোয়া করুন, এই নিয়মগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো
ফিরে দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।